নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর ইংরাজির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল। ওয়ানে আছে টিক দি কারেক্ট অ্যান্সার্স, মানে সঠিক শব্দটি বেছে নিয়ে দাগ দিতে বলেছে। উই সি না সিজ ট্রামস ইন কলকাতা, উই সি ট্রামস ইন কলকাতা। The trams run না runs on electricity, the trams run on electricity. ট্রাম বিদ্যুতের সাহায্যে দৌড়ায়। তিনে আছে দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স ইন সুন্দরবনস, হবে দেয়ার আর মেনি টাইগার্স ইন সুন্দরবনস, সুন্দরবনে অনেক বাঘ আছে। চারে আছে অ্যান ইগল না ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই। অ্যান ইগল একটি ইগল, তাই একটি আছে তাই হচ্ছে ইগল হবে। অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই, একটি ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। টুয়ে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলমের সঙ্গে বি কলম মেলাতে বলেছে। গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা হবে হচ্ছে হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি, ঠাকুমা গরম লুচি এবং আলুর তরকারি তৈরি করছিলেন। গোগল ফন্ড দি ফুড ভেরি টেস্টি, গোগল দেখেছিল খাবারটি খুব সুস্বাদু। লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দি ফেয়ার, লিপি উত্তেজিত ছিল মেলাতে গিয়ে। মনসুর সেলস ডলস মেড অফ বার্নড ক্লে, পোড়ামাটির তৈরি পুতুল বিক্রি করছিল। থ্রিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, যেটা ঠিক তার পাশে টি লিখতে বলেছে, যেটা ভুল তার পাশে এফ লিখতে বলেছে। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, একদা বা এক সময় ছেলেমেয়েরা আকাশের সঙ্গে খেলা করতে, এটা ঠিক তাই ট্রু হবে। রিভু অ্যান্ড গৌরী লাইকড দি টেস্ট অফ হিলসা ফিশ, রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করতে, এটা হবে ট্রু। ফোরে আছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস, মানে সঠিক বিপরীত শব্দ বেছে নিয়ে লিখতে বলেছে। হ্যাপি এখানে হবে স্যাড, এসে ডি স্যাড, নিচেরটা আনহ্যাপি হয় কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে স্যাড হবে। ইয়াং, ইয়াং মানে যুবক, ওল্ড মানে বৃদ্ধ, তাই ওল্ড হবে। ফাইভে আছে আইডেন্টিফাই দি কমন জেন্ডার অ্যান্ড নিউটার জেন্ডার ইন দি আন্ডারলাইন ওয়ার্ডস, কমন জেন্ডার মানে সবার মধ্যে যেটা সাধারণভাবে হয়, আর নিউটার জেন্ডার মানে হচ্ছে যার প্রাণ নেই, সেই সমস্ত এগুলো আইডেন্টিফাই করতে বলেছে। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার, সচিন একজন বিখ্যাত খেলোয়াড়, প্লেয়ারের নিচে দাগ দেওয়া আছে, তার মানে খেলোয়াড়, খেলোয়াড়টা হচ্ছে কমন জেন্ডার। তারপরে টুয়ে আছে সি লিভড ইন এ মাড হাট, সে একটি মাটির বাড়িতে বাস করত। হাট, হাট মানে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের প্রাণ নেই তাই এটা নিউটার জেন্ডার। সিক্সে বলেছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে বলেছে। ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। তারপর হচ্ছে স্টপ, এটা হবে প্লিজ, PLEASE হবে, স্পেলিং মিস্টেক আছে এখানে। প্লিজ স্টপ দি কার, দয়া করে গাড়িটি বন্ধ করো। সেভেনে আছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এই সমস্ত শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে। ওয়ানে আছে ইন দি লিভস টাইগার দি ফরেস্ট, এটা হবে দি টাইগার লিভস ইন দি ফরেস্ট। টুয়ে আছে মিল্ক আস কাউজ গিভ, হবে কাউ আমাদের দুধ দেয়। সাউন্ড অফ স্নেক ইজ, সাপের শব্দকে কি বলে, হিস না বার্ক, হিস, তাই হিসটা লিখেছি। ফিমেল অফ টাইগার ইজ মানে হচ্ছে বাঘের স্ত্রীলিঙ্গ কি হবে, হচ্ছে টাইগ্রেস, দেখো টাইগ্রেসটাই লিখেছি। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজির প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।